ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। বিমানবন্দরে গিলবার্তো সিলভার সঙ্গে ট্রফি বরণ করল বাফুফে। প্রথমবারের মতো বিশ্বকাপ দেখে হতবাক জামাল ভুঁইয়া। My first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে. Let this be an inspiration to all the footballers. নতুন বছরে ফিফা র্যাঙ্কিংয়ে 160 নম্বর পজিশনে উঠতে চায় বাফুফে। বেশি বেশি ফিফা ফ্রেন্ডলিতে চোখ ফেডারেশনের, জানালেন তাবিত আওয়াল। নজর আসিয়ান টুর্নামেন্টের দিকে। আইসিসির সিদ্ধান্তের উপর ঝুলে আছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য। ভারত না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ, বিকল্প খুঁজছে ক্রিকেট কর্তারা। এবং অনিশ্চিত বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় চিন্তা ব্যাটারদের ফর্ম। বিপিএলে একেবারেই ছন্দহীন বেশিরভাগ ক্রিকেটার, বল হাতে ব্যতিক্রম মুস্তাফিজ শরীফুলরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ফুটবল প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি দেখে অবাক জামাল ভুঁইয়া। এই মুহূর্তটা তাকে থমকে দিয়েছিল বলে মন্তব্য করেন বাংলার কাপ্তান। ট্রফির পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভার সঙ্গে সাক্ষাৎ জামাল নিয়েছেন বাড়তি অনুপ্রেরণা হিসেবে। তার বিশ্বাস, এই ট্রফি ট্যুর বাংলাদেশ ফুটবলের নতুন জেনারেশনের জন্য হয়ে থাকবে বিশেষ এক বার্তা। 4 বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে। বিমানবন্দরে আয়োজকদের ছোট্ট আনুষ্ঠানিকতা। বাফুফে সভাপতি তাবিত আওয়ালের পাশাপাশি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী জামাল ভুঁইয়া। যে ট্রফি লিওনেল মেসি, পেরে, ম্যারাডোনা স্পর্শ করেছেন, প্রথমবারের মতো তা দেখতে পেয়ে অবাক বাংলার কাপ্তান। একজন ফুটবলার হিসেবে এই দর্শন ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি বলে মনে করেন জামাল। যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, let this be an inspiration to all the footballers যারা হার্ড ওয়ার্ক করতে পারে, practice, whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের সঙ্গে করে নিয়ে এসেছেন ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা। ফুটবল নিয়ে তার সঙ্গে কথা হয়েছে জামালের। তার মতো একজনের সান্নিধ্যকে দেখছেন অনেক বড় অনুপ্রেরণা হিসেবে। এই টিমটা ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনহো, ইভেন জেলবার্তো ছিল। সো হিম কামিং টু বাংলাদেশ, অফকোর্স এটা একটা এক্সট্রা মোটিভেশন। আর এই বছর তো অনেক খেলা আছে বাংলাদেশের, সো মানে আমি অনেক এক্সাইটেড হয়েছে। 150 দিনের ট্রফি ট্যুর শেষে স্বপ্নিল এই শিরোপা পৌঁছাবে মেক্সিকো। সেখানেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। জামাল বিশ্বাস করেন 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তা ঘরে তুলবে ব্রাজিল। ডেনমার্ক যদি না পারে, দেন অফকোর্স আমি চাই ব্রাজিলের হাতে। এবার 30টি দেশের 75টি স্পটে প্রদর্শিত হবে ফিফা বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ ঘুরে যার পরবর্তী গন্তব্য সাউথ কোরিয়া। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফিফা বিশ্বকাপ ট্রফির সঙ্গে হোটেলের রেডিসনে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে। ইকবাল, মাত্র বলা যেতে পারে যে 14 ঘন্টার আনুষ্ঠানিকতা ওয়ার্ল্ড কাপ যে ট্রফি ট্যুর বাংলাদেশে, কিন্তু এই 14 ঘন্টার মধ্যেই বিষয়টা কতটা কালারফুল করা যায় তার সব কিছুই কিন্তু চেষ্টা করছেন আয়োজকরা। আমরা যেমনটা দেখেছিলাম বিমানবন্দর থেকে যেটা শুরু হয়েছিল, সেই বিমানবন্দরের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মূল আনুষ্ঠানিকতার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি হোটেল রেডিসন ব্লুর সামনে, এবং এখানে স্থানীয় সময় 1:30টার মধ্যেই কিন্তু হচ্ছে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে, যেটা শুরু করবে হচ্ছে ফুটবল ফেডারেশনের মধ্য দিয়ে। এরপর একটি মিডিয়া সেশন রয়েছে, তারপরে সাধারণ ভক্ত যারা হচ্ছে একটা বিশেষ প্রতিযোগিতার মধ্য দিয়ে, যেটা কোকের ক্যাম্পেইন ছিল, যে ক্যাম্পেইনের মধ্য দিয়ে সামান্য কিছু ভক্ত 1500 থেকে 2000-এর মতো সুযোগ পেয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন। ওয়ার্ল্ড কাপের যে স্বপ্নের ট্রফি, সেই ট্রফিটা দেখার সুযোগ পাবেন। এর আগে মজার একটি কথা জানিয়ে রাখি, মানে ব্যাপক একটা নিরাপত্তার মধ্য দিয়ে এই ট্রফিটা কিন্তু এখানে আনা হয়েছে। বিমানবন্দর থেকে যখন ট্রফিটি বের করা হয়, 8 থেকে 10টি গাড়ির একটি বহর ছিল, এবং এইখানে তারা টুইস্ট করেছে ট্রফিটা যে আসলে কোন গাড়িতে করে তারা বহন করে নিয়ে এসেছে সেটি কিন্তু তারা ডিসক্লোজ করেনি। সুতরাং এই নিরাপত্তা কনসার্নটি তারা খুব ভালোভাবেই নিয়েছে, যার কারণে এবারের আনুষ্ঠানিকতাটা কিছুটা ছোট করা হয়েছে। কারণ গেলবার আমরা দেখেছিলাম 2 দিনের একটা আনুষ্ঠানিকতা ছিল, এবং সেকেন্ড ডেতে ম্যাচ পিপুলের জন্য একটি কনসার্ট ছিল, এবং সেখানে কিন্তু ক্রিশ্চিয়ান কারেম্বো একদম ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে করে
সেমিফাইনাল স্টেজে প্রবেশ করেছিলেন। এবার সে ধরনের আনুষ্ঠানিকতা না থাকলেও এটা কিন্তু বলতেই হচ্ছে যে বাংলাদেশ যথেষ্ট সৌভাগ্যবান। ফিফার যে মেম্বার কান্ট্রি রয়েছে 206-এর উপরে, সেই 206টি দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান, কারণ ব্যাক টু ব্যাক 2022 সালের পর আবারও এই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসেছে। এর আগে সর্বপ্রথম 2002 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফি এসেছিল, যেটি হচ্ছে আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ ছিল না। তবে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে সর্বপ্রথম 2013 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি বাংলাদেশে আসে এবং ওয়ার্ল্ড কাপ এবং কোকা কোলা কিন্তু হচ্ছে 2 ডিকেডস অর্থাৎ 20 বছরের এই ট্রফি ট্যুর সেলিব্রেট করছে এবার, যার কারণে এবারের সেলিব্রেশনসটা কিন্তু একটু ভিন্ন এবং একটু স্পেশাল। এখান থেকে এই ট্রফিটি চলে যাবে দক্ষিণ কোরিয়ার সিওলে, সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে আরও যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভ্রমণ করে সবশেষ গন্তব্য রয়েছে মেক্সিকো, যে মেক্সিকোতে 11 জুন থেকে শুরু হবে ওয়ার্ল্ড কাপ এবং তারপরেই কিন্তু জানা যাবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা পরবর্তী 4 বছরের জন্য কাদের হাতে উঠতে চলেছে। এবং এক্সটেন্ডেড ওয়ার্ল্ড কাপ অর্থাৎ যে ওয়ার্ল্ড কাপটিকে বলা হচ্ছে এবার সবচেয়ে বড় বিশ্বকাপ, 48 দেশের অংশগ্রহণ, এর আগে 24 দেশের বিশ্বকাপ ছিল। মোটা দাগে বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপের যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু ইতিমধ্যে টের পেয়ে গেছে। এবং সাধারণত আমরা ওয়ার্ল্ড কাপ না খেললে পরেও দুটোভাবে ওয়ার্ল্ড কাপের সঙ্গে আমরা একটা কানেক্ট হই, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরের মাধ্যমে, আরেকটি হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায় ফ্যান এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে। সুতরাং চমৎকার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপরে হয়তো আমরা সময় সংবাদের দর্শক যারা আছে তাদের একদম সরাসরি দেখাতে সমর্থ হব যে ওয়ার্ল্ড কাপের অরিজিনাল ট্রফিটা এবার যেটি এসেছে সেটি আসলে দেখতে কেমন এবং সেটা নিয়ে হচ্ছে আসলে কি ধরনের প্ল্যান করা রয়েছে। তো আমার কাছে হোটেল রেডিসন ব্লু থেকে এই ছিল সবশেষ। হোটেল রেডিসন ব্লু থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল। নতুন বছরে বাফুফের লক্ষ্য জাতীয় দলের র্যাঙ্কিং 160-এর মধ্যে আনা। এজন্য সাউথ এশিয়ান অঞ্চলের বাইরে গিয়ে পর্যাপ্ত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এশিয়ান কাপ বাছাই ম্যাচ না থাকায় বাফুফের লক্ষ্য এএফসি নেশনস লিগ, পাশাপাশি আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান বাফুফে সভাপতি। বহু বছর পর আবারও উন্মাদনা ফিরেছে দেশের ফুটবলে। হামজা সমিতে ভর করে স্বস্তির সুবাতাস, যদিও অর্জিত হয়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য। একই সঙ্গে দলকে র্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারেননি হাভিয়ের কাবরেরা। নতুন বছরে বাফুফের প্রধান টার্গেট বাংলাদেশ জাতীয় দলের র্যাঙ্কিং উন্নয়ন। এজন্য উপরের দিকে থাকা দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের গুরুত্ব সভাপতি তাবিথ আওয়ালের। সাফের বাইরে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো, সেটাতে আমরা কিন্তু সাকসেসফুল হইনি, সত্যি কথা। সো আমাদের মেইন উদ্দেশ্য এখন থাকবে সেই জায়গায় সাকসেসটা এনে দেওয়ার জন্য। ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ে আমরা একটু ইমপ্রুভ করেছি, বাট 180-র ভিতরে আমরা আছি। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 160 ভিতরে আমরা ঢুকতে পারি ইন দ্য নেক্সট 1 year ইজ পসিবল, যদি রাইট টিমকে রাইট সময় খেলি, অ্যান্ড অফকোর্স আমরা যদি অ্যাটলিস্ট ড্র বা জিতি। সিঙ্গাপুর বাদে চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এজন্য বাফুফে ফোকাস রাখছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। পাশাপাশি এএফসি নেশনস লিগের ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বাফুফে বস। ন্যাশনাল টিমের সিন্স আমাদের এএফসি কোয়ালিফিকেশন এখন নাই, আমরা ওয়েট করতেছি যে সাফের ক্যালেন্ডারটা আমরা পাবো। আমরা ওয়েট করতেছি যে এএফসি চেষ্টা করতেছে নতুন করে একটা নেশনস লিগ শুরু করতে, সেই ক্যালেন্ডারটা আমরা পাবো। সেই ক্যালেন্ডারের বাইরে আমরা চাবো একটু বড় আকারের টিম এশিয়াতে হোক বা আফ্রিকা থেকে হোক তাদের সাথে আমাদের খেলার জন্য। মান বিবেচনায় এএফসিতে আসিয়ান অঞ্চলের কম্পিটিশন যথেষ্ট সমৃদ্ধ। ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবার নিজেদের সেখানে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সেন্ট্রাল এশিয়াতে ম্যাচ খেলারও চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আসিয়ান রিজনের তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তো সেখানে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করার জন্য। আসিয়ান কিন্তু 13টা দেশ আছে, এটা আমার মনে রাখতে হবে। আর সেন্ট্রাল রিজনে যেখানে বর্তমানে ইরান, তারপরে উজবেকিস্তান তারা খেলে, তারাও একটা টুর্নামেন্ট করে, সেটা হলো সেন্ট্রালাইজ ভেন্যুতে। সো আইদার অর আমরা চেষ্টা করবো এই দুইটা রিজনের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিশ্বকাপের বছরে এইসব পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বাফুফের জন্য। পাশাপাশি ঠিক কোন সময়টায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। সাফ ক্যালেন্ডার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আইসিসি বিসিবি ভার্চুয়াল বৈঠক।
আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন বিসিবির সহ সভাপতি সাখাওয়াত হোসেন। তবে এখনই আশাহত হচ্ছেন না। বোর্ড কর্তা জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আর দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, শুরু হয়ে গেছে কাউন্টডাউন, কিন্তু বাংলাদেশের জন্য এখনো ঝুলে আছে একটাই প্রশ্ন, ভারত নাকি শ্রীলঙ্কা? টাইগাররা কোথায় খেলবে মেগা আসর? উত্তর খুঁজতে সবাই বসেছিল বিসিবি ও আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নেন সভায়। ভার্চুয়ালি যুক্ত হয় আইসিসি কর্তারাও। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। আইসিসির অনুরোধ, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা হওয়ায় বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান অপরিবর্তিত। কোনো অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী। বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়। কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে অনেকটা তড়িঘড়ি করেই বিসিবি ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হননি গণমাধ্যমের মুখোমুখি। তবে যাওয়ার আগে আসার কথা শুনিয়ে গেছেন সহসভাপতি সাখাওয়াত হোসেন। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। তা আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। পজিটিভ, বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে। অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনিশ্চিত বিশ্বকাপের আগে চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। বিপিএলে ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন স্কোয়াডে থাকা টপ অর্ডারের অধিকাংশ ক্রিকেটার। বোলিং ইউনিট অপেক্ষাকৃত ভালো করলেও প্রশ্ন আছে টুর্নামেন্টে খেলা বিদেশি খেলোয়াড়দের মান নিয়েও। বৈশ্বিক আসরের আগে এমন পারফরমেন্স শঙ্কা জাগিয়েছে আরও একটা ব্যর্থ সফরের। ভারত বাংলাদেশের কূটনৈতিক দ্বন্দ্বে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। আরও একটা বৈশ্বিক আসর, অতীত বদলাতে কতটুকু প্রস্তুত লিটন দাসের দল? তড়িঘড়ি করে আয়োজন করা বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ। স্কোয়াডে থাকা রিশাদ হোসেন বাদে 14 ক্রিকেটার কেমন করছে এই টুর্নামেন্টে? শুরু থেকে শুরু হোক, ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকা তানজিদ তামিম সিলেট পর্বের শেষটায় খেলেছেন 76 রানের ম্যাচ জেতানো ইনিংস। বাকি 7 ইনিংসে সর্বোচ্চ 29। ক্যারিয়ারের মধুচন্দ্রিমা পার করে ফেলেছেন কিনা নিশ্চিত নয়, তবে সাইফ হাসানের ফর্ম আপাতত সবথেকে বড় চিন্তার কারণ ম্যানেজমেন্টের জন্য। শুধু বিপিএল নয়, এর আগে 2 টি-20 সিরিজেও একই চিত্র ছিল এই ওপেনারের। পারভেজ ইমন অবশ্য ব্যতিক্রম, রানে আছেন, তবে তার পছন্দের পজিশন নাম্বার 4। মিডল অর্ডারের দায়িত্বে থাকা লিটন কিংবা হৃদয় রানে নেই। এখনও অধিনায়ক সুলভ ইনিংসের দেখা মেলেনি লিটনের ব্যাটে। হৃদয়ের একটা ইনিংস বাদ দিলে 7 ইনিংসের গড় মাত্র 15। ইমনকে 4 নম্বরে খেলানোর বড় কারণ হতে পারে এই দুজনের অধারাবাহিকতা। আন্তর্জাতিকের মতো বিপিএলেও একই অবস্থা নুরুল হাসান সোহানের। 8 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতেই ব্যর্থ, অথচ বাংলাদেশ দলে বেশি দরকার একজন ইনফর্ম ফিনিশারের। ব্যাটিং ইউনিটের যখন এমন দুর্দশা, তখন অপেক্ষাকৃত কিছুটা হলেও ভালো বিশ্বকাপে স্কোয়াডে থাকা বোলারদের পারফরমেন্স। যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠবে বিদেশি ক্রিকেটারদের মান নিয়ে। ভালো মানের বিদেশি যে নেই তার প্রমাণ শীর্ষ 5 উইকেট শিকারীর 5 জনই লোকাল, যার 3 জন আছেন বিশ্বকাপে স্কোয়াডে। তবে আহামরি পারফরমেন্স নেই কারোই। সিলেট পর্বে পুরোপুরি ব্যর্থ তাসকিন আর তানজিম। 5 ম্যাচে সমান সংখ্যক উইকেটও পাননি ঢাকা এক্সপ্রেস। ওভার প্রতি রান খরচের পরিমাণটাও চিন্তার কারণ। অনেকটা একই অবস্থা তানজিমেরও। তবে নিজেদের শেষটা ভালো করতে পারে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। অন্তত তেমনটা হলে আত্মবিশ্বাসটা সঙ্গে পাবে তারা। এই যখন 14 জনের অবস্থা বিপিএলে, তখন অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে কেবল প্রস্তুতিই নিচ্ছেন না, আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে। ওই রিশাদের কাছে বড় প্রত্যাশা থাকবে বিশ্বকাপ মঞ্চেও। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে কারাবাও কাপের খবর জানাবো। ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে স্বস্তির জয় পেল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 2-0 গোলে জিতল সিটিজেন্স।
বোর্নমাউথ থেকে যোগ দিয়ে টানা 2 ম্যাচে গোল পেলেন অ্যান্টনিও সেমেনিও। আগামী 5 ফেব্রুয়ারি সেকেন্ড লেগে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটা কার জন্য বেশি স্বস্তির, ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা নাকি অ্যান্টনি সেমেনিও? আলোচনাটা উঠেছে ক্যারাবাও কাপের সেমিফাইনাল প্রথম লেগ শেষ হতেই। কারণ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটা লিগ কাপে যে দেখিয়ে চলেছে নিজেদের আধিপত্য। একের পর এক কোচের চাকরি যাওয়ার সময়টাতে এমন জয় অনেক বেশি নির্ভর করেছে গার্দিওলাকে। দিনটা আবার স্মরণীয় করে রেখেছেন সেমেনিও। বোর্নমাউথ থেকে যোগ দিয়ে টানা 2 ম্যাচে গোল পেলেন ঘানাইয়ান উইঙ্গার। সিটিজেনদের তিনি ফিরিয়ে নিয়ে গেছেন 17 বছর আগে ইমানুয়েল আদাবায়ার যুগে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সিটিজেনদের। মাঝমাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ করেন হালান্ড, ফোর্ডেন, ডোকুরা। কিন্তু প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয় তাদের। মাঝে বেশ কয়েকটা সুযোগ আসে স্বাগতিকদের, কিন্তু ট্র্যাফোর্ডকে বোকা বানাতে পারেননি কেউ। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতি থেকে ফিরতেই ম্যাজিক দেখান অ্যান্টনি সেমেনিও। গার্দিওলার 6,50,00,000 পাউন্ড উসুল করে দেন এই উইঙ্গার। এক্সটারকে হারানোর দিনে নিজের প্রথম গোলের পর দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান আরও এক গোল। শোকে স্তব্ধ হয়ে যায় সেন্ট জেমস পার্ক, উৎসবে মাতোয়ারা সিটিজেন শিবির। গোল হজম করলেও ম্যাচ ছেড়ে দেয়নি ম্যাকপাই। সিটিকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি তারা। বল পজিশন কিংবা অন টার্গেট শট সব জায়গাতেই পাল্লা দিয়ে লড়ে গেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। এর মাঝে ম্যাচের বিপরীতে দিয়ে দারুণ এক গোল করেছিলেন সেমেনিও, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর ভিএআরে বাতিল হয়ে যায় তা। এক গোল বাতিল করেও আটকানো যায়নি আকাশী নীলকে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে দলের হয়ে দ্বিতীয় গোল করেন রায়ান শেরকি। 2-0 গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ইত্তিহাদে মুখোমুখি হবে দুই দল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কারাবাও কাপের আরেক সেমিফাইনালে রাতে বছরের প্রথম লন্ডন ডার্বিতে মাঠে নামবে আর্সেনাল ও চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি মাঠে গড়াবে রাত 2টায়। ইপিএলে রীতিমতো উঠছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটা। 2-এ থাকা ম্যান সিটির চেয়ে 6 পয়েন্ট এগিয়ে আছে তারা। নিজেদের খেলার শেষ 9 ম্যাচে জিতে দারুণ আত্মবিশ্বাসী ম্যান সিটি। এবার তাদের সামনে কারাবাও কাপ মিশন। বছরের প্রথম শিরোপা জিততে যে কোনো মূল্যে চেলসির বিপক্ষে জয় চাই দলটার। ইপিএলে যদিও ভালো অবস্থানে নেই ব্লুজ, নতুন কোচের অধীনে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলেও গানাররা চোখ রাঙানি দিচ্ছে তাদের। তবে ঘরের মাঠে আর্সেনালকে রুখিয়ে দিতে চাইবে চেলসিও। যুক্তরাষ্ট্রে আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার বাড়াতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপের ভেন্যুগুলোতে সম্ভাব্য ড্রোন হামলার হুমকি মোকাবিলায় $115 মিলিয়ন বিনিয়োগ করবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। খেলা দেখতে আসা দর্শকদের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় দেবে না আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। আকাশে উড়ে বেড়াচ্ছে একটি ড্রোন। ঠিক উপরে থাকা আরেকটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে জাল বিছিয়ে ভূপাতিত করা হলো সেই ড্রোনটিকে। পরে একটি রোবটের মাধ্যমে করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা। ফিফা বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ড্রোন নিয়ে এভাবেই নিরাপত্তা মহড়া চালিয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা। ফিফা বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা উদযাপন ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় $115 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। 2026 ফিফা বিশ্বকাপে 1 মিলিয়নের বেশি দর্শক যুক্তরাষ্ট্রে যাবেন খেলা উপভোগ করতে। এছাড়া সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করবেন। সবাই যেন নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাই করবে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া দর্শকদের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার ভয়াবহতা দেখেছে সবাই। শুধু নজরদারি নয়, ড্রোনের মাধ্যমে এখন চালানো যায় ভয়ঙ্কর আক্রমণও, যা উদ্বেগ বাড়িয়েছে সবার। আর বিশ্বকাপ চলাকালীন এই সমস্যা থেকে সমাধান পেতে আকাশ রক্ষায় নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটির সাধারণ সম্পাদক ক্রিস্টি নোয়েম জানান, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আকাশ প্রতিরক্ষার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ড্রোন প্রতিরোধের লেজার, মাইক্রোওয়েভ ট্র্যাকিং সফটওয়্যার, স্বয়ংক্রিয় অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করছে প্রতিরক্ষা সংস্থাগুলো। তবে বিশ্বকাপ ভেন্যুতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিশ্বকাপ আয়োজনকারী 11টি অঙ্গরাজ্যকে $250 মিলিয়ন অনুমোদন দিয়েছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কিনতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের পাশে দাঁড়ালো বিসিবি। তাকে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাবার অসুস্থতার সঙ্গে নিজের ইনজুরিতে জর্জরিত শাহিনের ভবিষ্যৎ।
একের পর এক চোটে ক্যারিয়ারটাও পড়ে যায় শঙ্কায়। এর মধ্যে চোট থেকে সেরে উঠলেও বিকেএসপিতে অনেক ফি বাকি থাকায় বন্ধ হয়ে যায় তার অনুশীলন। অনিশ্চয়তায় পড়ে যায় যুব বিশ্বকাপ জয়ী শাহিনের ক্রিকেট ভবিষ্যৎ। পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তার সতীর্থ আকবর হৃদয়রা। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন শাহিনের হাতে তুলে দেন ৫ লাখ টাকার চেক। ভবিষ্যতে তাকে আরও সহায়তা করার আশ্বাস দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। বিমানবন্দরে গিলবার্তো সিলভার সঙ্গে ট্রফি বরণ করল বাফুফে। প্রথমবারের মতো বিশ্বকাপ দেখে হতবাক জামাল ভুঁইয়া। My first time seeing the World Cup trophy, so আমার খুব ভালো লাগছে. Let this be an inspiration to all the footballers. নতুন বছরে র্যাঙ্কিংয়ে 106 ধাপ এগোনোর লক্ষ্য বাফুফের। আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টেও চায় ভালো করতে। এবং আইসিসির সিদ্ধান্তের উপর ঝুলে আছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই আসার আশ্বাস। অনড় আছে বাংলাদেশ তাদের নিজেদের সিদ্ধান্তে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। তাজিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।